চট্টগ্রাম থেকে যে আমরা কক্সবাজার গেছি আমরা একবারে হায়াত কমে গেছি, মানে এই জার্নিংটা খুবই বিরক্তিকর। কালনি ট্রেনটি যুক্ত হয়েছে, আরেকটি ট্রেন কিন্তু যুক্ত হয়নি। অতি সম্প্রতি আমরা শুনেছিলাম একটি ট্রেন যার নাম রাখা হচ্ছে টাঙ্গুয়া এক্সপ্রেস, সেটির নাম টাঙ্গুয়া না রেখে হাকালুকি রাখা হোক বা অন্য নাম রাখা হোক, এরকম কথাবার্তা শুনছিলাম, কিন্তু সেই ট্রেনটিও আমরা চালু হতে দেখিনি এখন পর্যন্ত। একইভাবে সিলেট থেকে রেল লাইন বাড়ানো বা উন্নতি করা, দুটি আমরা কোনো ধরনের পদক্ষেপে আমরা আসলে দেখছি না সিলেটের রেল যোগাযোগকে উন্নত করার। এবং একইভাবে সিলেটের মানুষ পর্যটন প্রিয়, সিলেট যেহেতু নিজেতেই একটি পর্যটন নগরী, কিন্তু সিলেটের বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে, ভারত সহ বিভিন্ন দেশে বিভিন্ন সময় গিয়ে থাকে। তারা বাংলাদেশের যে প্রকৃতির সৌন্দর্য অন্যতম জায়গা যেটা চিটাগাং, কক্সবাজার, সেখানে যেতে পারছে না খুব সহজে। এটি খুব দুঃখজনক। আমরা আশা করব সরকারের দিকে আরো বেশি দৃষ্টি দেবেন। যারা রাজনৈতিক নেতারা আছেন, সুধী সমাজ আছেন, তারা এই ব্যাপারে আরো সচেতন হবেন যেন সিলেট বঞ্চিত না হয়, সিলেটের মানুষের স্বাভাবিক অধিকারটা যেন মানুষ পায় এবং দেশের সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থাটা আরো ভালো হোক। আমরা মূলত আজকে সিলেট কক্সবাজার রোডে একটি ট্রেনের দাবিতে দাঁড়িয়েছি। আমরা চাই যে সিলেট কক্সবাজার রোডে একটি ট্রেন সার্ভিস চালু হোক, যাতে সিলেট একটি পর্যটন নগরী, কক্সবাজারও একটি পর্যটন নগরী। আমাদের যেমন আকাঙ্ক্ষা আছে যে কক্সবাজার ঘুরে আসার, তেমনি কক্সবাজারবাসীরও আকাঙ্ক্ষা আছে যে সিলেট ঘুরে যাওয়ার। আমাদের একটা সমস্যা হয়, আমরা সিলেট থেকে যখন ট্রেন যুগে চিটাগাংয়ে যাই, চিটাগাং থেকে ওইখানে আমাদের জন্য কোনো ট্রেন থাকে না, তখন আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন সময় বাসে যেতে হয়, অনেক সময় বাস পাওয়া যায় না, ওই যে মাইক্রোবাস করে যেতে হয়। সেক্ষেত্রে আমাদের অর্ধেক দিন চলে যায় ওইখানেই। যেহেতু সিলেটের মানুষ ঘুরতে যায় 3 দিনের সময় নিয়ে, একটি দিন আমাদের এই চট্টগ্রামেই চলে যায়। সেই হিসেবটা করে আমাদের যদি একটা ট্রেন দেয়া হয়, রাতের বেলা ছাড়লো, অন্তত দুপুর 12টার মধ্যে ওইটা কক্সবাজারে পৌঁছালো, আমাদের একটা দিন পাওয়া যায়। এবং এই ট্রেনটা চালু হলে যে শুধু ভ্রমণের জন্য লাভবান হবে তা না, দুই অঞ্চলের যোগাযোগ বাড়বে, ব্যবসা বাড়বে। যেমন সিলেটে কক্সবাজারের বিভিন্ন সামুদ্রিক মাছ সহ বিভিন্ন জিনিসের একটা কদর আছে, এবং কক্সবাজারেও সিলেটের চা পাতা সহ বিভিন্ন জিনিসের একটা কদর আছে। এই ব্যবসায়িক সম্পর্কটা আরো দৃঢ় হবে। আমরা সিলেটবাসী, একটু আগে একজন জয়ন্ত সম্ভবত বলছিল যে আমরা চা খেয়ে ওইখানে গিয়ে দুপুরে লাঞ্চ করতে চাই। দেখুন, আমরা সিলেট থেকে যারা কক্সবাজারে ভ্রমণে যাই, মোটামুটি একটু ভালোভাবে যদি আমরা ভ্রমণ করতে চাই 10,000 টাকার নিচে পারবো না। কিন্তু আপনারা আশ্চর্য হবেন যে সিলেট থেকে আপনি যদি দেশের বাইরে শিলংয়ে যান, 10,000 টাকার মধ্যে ভালোভাবে আপনি ঘুরে আসতে পারবেন। আপনার বিদেশেও ভ্রমণ হবে, পাসপোর্টেও সিল লাগবে, আপনি নিরাপদে ভ্রমণ করতে পারবেন। কিন্তু সিলেট থেকে কক্সবাজারে যাওয়ার জন্য কেন 10,000 টাকা লাগবে? আমরা আজকের এই মানববন্ধন থেকে সিলেটবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে অচিরেই সিলেটবাসীর যে প্রাণের দাবি এবং সিলেটের ভ্রমণ পিপাসু মানুষের প্রাণের দাবি, সিলেট থেকে কক্সবাজারের রেলের সংযোগ চালু হবে। এটি আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা পর্যটন বুদ্ধা আছেন, তারা আমাদের এই দাবিটি অনুধাবন করবেন এবং আমাদের প্রাণের দাবিটি মেনে নিয়ে সিলেট থেকে সরাসরি কক্সবাজারের রেল চালু করবেন। যেহেতু রেল লাইনটি চালু হয়ে গেছে, আমরা রেল লাইন বলবো না, ট্রেন চালু করলেই হবে। এবং আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে এই দাবিটি পালন করতে হবে। যদি দাবি পূরণ না করা হয়, আজকের এই সচেতন সিলেটবাসীর ব্যানারে আমরা আগামীতে আরো কর্মসূচি দিব ইনশাল্লাহ। সবাইকে আজকের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করার জন্য, এবং আমি সিলেটের পর্যটন কর্মী হিসাবে, পর্যটন ব্যবসায়ী হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে আপনাদের সাথে একাত্মতা পোষণ করছি এবং আগামী দিনের সব কর্মসূচিতে আমার এবং পর্যটন সংশ্লিষ্ট আমার যে কমিউনিটি রয়েছে সবাইকে নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।